এবার ইন্দ্রাণী গাঙ্গুলিকে তুলে নিয়ে গেল স্যামের ভাড়া করা গুন্ডারা। হ্যাঁ বন্ধুরা, ভিডিও তলাইতে যেতে থাকুন। যে মুহূর্তে কিনা খবরের কাগজ থেকে শুরু করে প্রেস মিডিয়া সমস্ত লোকেদের এর মাধ্যমে যখন তৃষা জানতে পেরে যায় যে আয়ুষের নতুন ফিয়ন্সে এখন শ্রীতমা, ঠিক সেই সময় এই সমস্ত কিছু দেখে এক পর্যায়ে তৃষা যখন কিনা ভাঙচুর চালাতে থাকে, বাড়ির ভেতরে অত্যাচার শুরু করে দেয় নিজের উপরে, ঠিক সেই সময় স্যাম বলতে থাকে যে বোন শান্ত হ শান্ত হ, এই সমস্ত কিছু তুই কেন করছিস বলতো, কী হয়েছে আবার হুট করে তোর আয়ুষের সঙ্গে দেখা করার ইচ্ছা হয়েছে? ঠিক সেই সময় তৃষা যখন কিনা বলতে থাকে যে ভাই তুই দেখেছিস আজকে খবরের কাগজে কী বেরিয়েছে, এবং রীতিমতো খবরগুলোতে কি দেখাচ্ছে যে আয়ুষ রীতিমতো নতুন করে একজনের সঙ্গে সম্পর্কে জড়াচ্ছে, এবং সে আর কেউ না, তার নাম হলো গিয়ে শ্রীতমা। তুই তো এতদিন ধরে কুসুমের পেছনে পড়ে রয়েছিল যে কুসুমের সঙ্গে আয়ুষের বিয়ে হয়েছে বলে আয়ুষ কোনো মতে বিয়েতে রাজি হচ্ছে না, তাহলে এবার এটা কি হলো বলতো? ইন্দ্রাণী গাঙ্গুলি অফিসিয়ালি আয়ুষকে রীতিমতো শ্রীতমার ফিয়ন্সে হিসেবে অ্যানাউন্স করে ফেলেছে। এবার কি হবে বলতো? আমার স্বপ্নটা কি স্বপ্নই রয়ে যাবে? ঠিক সেই সময় সমস্ত কথাবার্তা শোনা মাত্র স্যাম যখন কিনা বলতে থাকে যে তোর স্বপ্নটা যাবে, সেই কথাটা তোকে কে বললো বলতো? দেখ, ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা এত বড় দুঃসাহস দেখিয়েছে যে তোর ভালোবাসা মানুষ তোর হবু বরকে তোর কাছ থেকে কেড়ে নেওয়ার, তাহলে তো তার জন্য তাকে শাস্তি পেতেই হবে। এবং নির্দ্বিধায় তোর ভাই থাকতে তোর এত কিসে টেনশন বলতো? দেখ, তুই যা কিছু দেখে উত্তেজিত হচ্ছে সে সমস্ত কিছু আমার কোনো প্রয়োজন নেই, কারণ আলটিমেটলি সেটাই হবে যেটা কিনা তুই আমার লক্ষ্মী বোনটা চায়, এবং তুই যখন চাস যে আয়ুষ তোর হাজব্যান্ড হবে, তার মানে সেটা হবে। এবং এই শ্রীতমা থেকে শুরু করে এই কুসুম, এই সমস্ত লোকেদেরকে তো সময় দেওয়ার আমাদের কোনো রকম কোনো টাইম নেই, তাই না? আমরা বরঞ্চ তোর বিয়ের সমস্ত যোগাযন্ত্র করে ফেলি। ঠিক সেই সময় তৃষাকে একদিকে যখন কিনা শপিংয়ে কাজে ব্যস্ত রেখে এক পর্যায়ে স্যাম যখন কিনা ভাড়া করা গুন্ডাদেরকে দিয়ে বলতে থাকে যে যে করেই হোক না কেন ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা অফিসের উদ্দেশ্যে বেরোবে, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলিকে রীতিমতো অফিসের সামনে থেকে তুলে নিয়ে চলে যেতে হবে, এবং আগপক্ষিত যাতে টের না পায় যে ইন্দ্রাণী গাঙ্গুলিকে কে কিডন্যাপ করেছে, এবং তার পরবর্তীতে শুরু হবে এই স্যামের খেলা। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলিকে যখন কিনা ভাড়া করা গুন্ডারা এক পর্যায়ে ক্লোরোফর্ম দিয়ে অচেতন করে সে মাঝপথ থেকে তুলে নিয়ে চলে যায়, এবং তার পরবর্তীতে শঙ্কর যখন কিনা বাড়ি ফিরে চিৎকার চেঁচামেচি করে বলতে থাকে যে কর্তা সর্বনাশ হয়ে গিয়েছে, রীতিমতো দেবী মাকে তুলে নিয়ে চলে গেছে, এবার কী হবে বলুন তো? ঠিক সেই সময় সমস্ত কথাবার্তা শোনা মাত্র এক পর্যায়ে আয়ুষের যখন কিনা সোজাসুজি সম্পূর্ণরূপে সন্দেহ হয় স্যামের উপরে, এবং আয়ুষ যখন কিনা বলে থাকে যে স্যাম, এটা নির্ঘাত তোমার কাজ, তুমি কেন আমার মায়ের দিকে হাত বাড়িয়েছো, কেন তুমি আমার মাকে এই সমস্ত কিছুর মধ্যে টেনে এনেছো সেটা আমাকে বলো। ঠিক সেই সময় এক পর্যায়ে স্যাম যখন কিনা বলতে থাকে যে কেন টেনে এনেছি সেটা তুমি বুঝতে পারছো না, কারণ সমস্ত কিছু সমস্যা নাটের গোড়া তো একমাত্র তোমার মাই, তার কারণ তোমার মা এত বড় দুঃসাহস হয় কী করে, যেখানে কিনা তোমাকে নিয়ে রীতিমতো আমরা আমার বোনের হাজব্যান্ড বানানোর স্বপ্ন দেখছি, সেই জায়গায় তোমার মা মাঝখান থেকে রীতিমতো ইনভলভ হয়ে এখন সে শ্রীতমার সঙ্গে তোমার বিয়ে দিতে চলেছে। এত বড় দুঃসাহসী ইন্দ্রাণী গাঙ্গুলি হয় কী করে বলো তো? এবং তোমাকেও বলি হারে, যে সমস্ত সত্যটা জানা সত্ত্বেও তুমি বা কী করে চুপ করে রইলে বলো তো? এবার শাস্তি স্বরূপ তো তোমাকে এটাই পোহাতে হবে, যতদিন না তুমি আমার বোনের সিঁথিতে সিঁদুর পড়াচ্ছ ততদিন পর্যন্ত তোমার মা রীতিমতো আমার আন্ডারেই থাকবে, এবং যদি চাও যেন তোমার মাকে আমরা প্রাণে মেরে না ফেলি তাহলে আমার শর্তে রাজি হয়ে যাও, নয়তো তোমার কপালে অশেষ দুঃখ আছে। আয়ুষ্মান গাঙ্গুলি। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।